হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশালীদের সঙ্গে রয়েছেন। সূরা বাকারা আয়াত ১-৫। আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নিয়ে বাপ্পি জনিদের সাথে বেরিয়ে পড়লাম, আর আজকে যাচ্ছি হচ্ছে হাসানদের বাসায় যাব। চ্যাপ্টার 14 হাসান। আমরা চ্যাপ্টার 14-এ বসবো না, হাসানদের বাসায় সরাসরি চলে যাব। ওই উদ্দেশ্য করে আজকের ব্লগটি সাজিয়েছি, যদিও আজকের ব্লগটি কিন্তু অনেক আগের, মানে বাপ্পিরা থাকা অবস্থায় আমি এই ব্লগটা করেছি, বাট নানান ব্যস্ততা বা অন্যান্য কারণে আমি এত লেট করে আপলোড করছি। তো আশা করছি আমার আজকে লেট করে আপলোড করাকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখে নিবে। যাই হোক, আমরা বলতে বলতে চলে এসেছি। তো দেখতে পারতেছো বাপ্পিরা, জনিরা, আমরা এবং হাসানরা এই কয়েকজনই আছে, আর 2-1 ফ্রেন্ড থাকবে আজকের আয়োজনে। তো নিত্যদিনের মতো যদি আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে ভিডিওতে লাইক করে নিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, তারা চাইলে আজকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। অলরেডি সেটি করে থাকলে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল। আচ্ছা হ্যাঁ, যারা ফেসবুক থেকে আজকের ভিডিওটি দেখবে, তারা ইচ্ছে হলে একটি লাইক করে বা ফলো করে নিতে পারো। যাই হোক, তো দেখতে পারতেছো আমরা এসে এখানে একটু গল্প টল্প করতেছিলাম, বাচ্চারাও খেলাধুলা করতেছিল। আর হাসানদের এই বাসাটা অনেক বড়, বাচ্চারা খুব মজা করে খেলে। তো আসার সাথে সাথে সবাইকে মিষ্টি ধরিয়ে দিল, সবাই মিষ্টি খাচ্ছি, গান বাজনা সব কিছুই হচ্ছে আজকের এই আয়োজনে। বেসিকলি হাসান কিন্তু খুব ভালো সিঙ্গার, ভালো গান গায় এবং গিটারও বাজাতে পারে। তো ওই সেন্সে দেখা যায় কি, যে যখন ফ্রেন্ডরা একসাথে হয় তখন ওরা খুব এনজয় করে এবং গান বাজনা তো চলতেই থাকে। যাই হোক, এই পর্যায়ে বাচ্চারাও খেলছে এবং বড়রা সিদ্ধান্ত নিয়েছে যে কারাওকেতে গান করবে। তো ওই চিন্তা করে গানের জন্য আয়োজন করছে। আদনানও প্রথমে ট্রাই করে নিচ্ছিল। তো চলো, কে কি গান করছে আমি একটু শেয়ার করে নিই আজকের ভিডিও। ব্যাস, আদনানের পুরো গানটি আজকে শুনিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের কাছেও ভালো লেগেছে। আমার কাছে কিন্তু ভালো লেগেছে, ওর কণ্ঠ কিন্তু খুবই ভালো। বাট আজকে হয়তো বা ওরকম মনোযোগ দেয়নি, তারপর কিন্তু খারাপ হয়নি, ভালোই লেগেছে। যাই হোক, গানের আড্ডা শেষ হওয়ার সাথে সাথে খাবার সার্ভ করা হচ্ছে। অলরেডি 10টা বেজে গিয়েছে। তো ভাবলাম বাচ্চারা যেহেতু আছে, খাবার দাবার খেয়ে নিই। আর এই যে এবি ফ্রাই, এটা হচ্ছে আফনান করে। আমার এত ভালো লাগে, গরম গরম দেখার পর আমি কি করলাম, একটা বাইট করেই ফেললাম। আর আমি এর মধ্যে 2টা খেয়ে ফেলছি অলরেডি। সাথে আজকে কাচ্চি করেছে আফনান নিজে বানিয়েছে। এই কাচ্চিটা ঝরঝরা হয়েছে, খুব মজা হয়েছে, এবং টিকিয়া ছিল, সালাদ ছিল। তো দেখা যায় কি, যে ওদের বাসায় আসলে ওরা এত আয়োজন করে, তারপর যদি আয়োজন ওদের কাছে কম মনে হয়, রেস্টুরেন্ট থেকে, মানে চ্যাপ্টার 14 থেকেও খাবারের অর্ডার করে ফেলে। তো এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে, যে আন্তরিকতার সাথে আমাদেরকে ওরা কেয়ার নিচ্ছে, বা আমাদের মনের ইচ্ছা পূরণ করছে, বা আমরা যেগুলো যেগুলো পছন্দ খাবারের সেগুলো
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা খুব আন্তরিকতার সাথে এবং খুব এনজয় করে। আছে না কিছু মানুষ যে ফ্রেন্ড সার্কেল বা কেউ আসলে একটু মুড অফ থাকে বা ভালো লাগে না, ওদের মধ্যে আমরা কখনো ওরকম দেখতে পাইনি। আমরা অলওয়েজ দেখতে পেয়েছি যে ওরা সবসময় আমাদেরকে খুব কেয়ার করে খাওয়া দাওয়া এবং আড্ডা গল্প করে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যার কারণে আজকে এই ভিডিওতে আমি শেয়ার করেই ফেললাম। যাই হোক, এবার দেখতে পারতেছো আমি কাচ্চি নিচ্ছি এবং এবি ফ্রাই ২ টা নিচ্ছি, সাথে ডিম আর হচ্ছে টিকিয়া নিচ্ছি। ডিমটা অবশ্য আমি খাবো না, যেহেতু আমি ছবি তুলবো তাই ডিমটা সাজিয়ে নিয়েছিলাম। বেসিক্যালি আমি সিদ্ধ ডিম ওরকম খাই না। তো যাই হোক, একটু সালাদও নিয়ে নিয়েছি সাথে, দেখতে পারতেছো। তো আবার চিকেনও ১ টুকরো নিয়ে নিচ্ছি। আসলে এই প্লেটটা একটু প্লেটার হিসেবে সাজানোর চেষ্টা করি। আর দেখা যায় যে আমি খাবার-দাবারের ছবিও খুব ভালোই তুলি। তো ওই ছবি তোলার জন্য একটু খাবার-দাবার সব প্লেটে সাজিয়ে নিই। যাই হোক, এই সালাদটা ওরা চ্যাপ্টার 14 থেকে অর্ডার করেছিল, ওরাই পাঠিয়ে দিয়েছে। মায়োনিজ দিয়ে করেছে, খারাপ হয়নি, ভাল লাগছে আরকি। খাওয়া-দাওয়া শেষ করে বাচ্চারা কত মজা করে খেলতেছে দেখো, তোমাদের কাছেও ভালো লাগবে। পারতেছো কত সুন্দর কেক বানিয়েছে। আর আফনান কিন্তু খুব ভালো কেক বানায়। ওর একটা পেজ আছে, আমি সবসময় বলে থাকি তোমরা চাইলে কিন্তু ওর পেজ থেকে অর্ডার করতে পারো। আমি আমার অপিনিয়ন থেকে বলছি, ও এত মজার কেক বানায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একেবারেই ফ্রেশ, সফট, যেরকম আমরা চেয়ে থাকি। তো আজকে বাচ্চারা সবাই আসবে এই চিন্তা করে ও কিন্তু বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য এরকম কাপ কেক বানিয়ে ওপরে একটু ডেকোরেশন করেছে। তো এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে। আর ওর হাতে স্পেশাল কেক আসলেই মজা। শুধুমাত্র কেক না, ডেজার্ট আইটেমও কিন্তু ভালো হয়। এই যে পুডিংটা দেখতে পারতেছো, এটা খুব মজা করেও বানায়, চিজ দিয়েও বানায়। তো জনির খুব ফেভারিট। তো আমি মনে করে থাকি এই পুডিংটা জনি বাপ্পির জন্যই বানাইছে, কারণ ওরা খুব পছন্দ করে এই পুডিং। এই যে মন থেকে যে বানিয়ে নিচ্ছে যে জনির এটা পছন্দ, এটা না বানাইলেও তো পারতো, যেহেতু অনেক বিজি ছিল। তারপর সে চেষ্টা করে নে সবার মনের খাবারগুলো রেডি করে থাকার। তো ধন্যবাদ জানাচ্ছি হাসান এবং আফনানকে তোমাদের এই আন্তরিকতার জন্য। যাই হোক, আমরা সবাই এখন ডেজার্ট মাত্র তাই নয়, ও এই ডেজার্টগুলো সবার বাসায় পার্সেল করেও দেয়। স্পেশালি জনির যেহেতু খুবই পছন্দ, সবসময় দেখা যায় কি যে ও সবাইকে খাওয়ানোর পর ২ থেকে ৩ পিস বা অন্যান্য খাবারও ও পার্সেল করে দিয়ে দেয় আমাদের সাথে। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগে ওদের বাসায় গেলে ওরা যে আন্তরিকতা দেখায়, সেটা আমার কাছেও খুব ভালো লাগে। শুধুমাত্র আমার কাছে না, সবাই কিন্তু বলাবলি করে যে না, ওদের বাসায় গিয়ে আসলে একটু শান্তি পাওয়া যায়। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। জানি না কে কি মনে করতেছো বা আমার ভিডিও কারা দেখতেছো। আমি জানি আমার ভিডিও ওরকম কেউ দেখে না, বাট নিজের কাছে শান্তি লাগে কারো কমপ্লিমেন্ট করতে, বিশেষ করে সত্যি কমপ্লিমেন্ট করতে, তাই না? তো দেখতে পারতেছো আমি কিন্তু সাধারণত কেক খাই না। তো আফনানের কেক কিন্তু আমি অলওয়েজ খেয়ে থাকি, কিছুটা হলেও টেস্ট করি বা আইডিয়া নেই, এটা আমার কাছে ভালো লাগে। ওর পেজ থেকে এই কেক তোমরা অর্ডার করতে পারো। শুধুমাত্র এই কেক না, বার্থডে থিম তোমরা দিবে সেই ধরনের থিম কিন্তু বানিয়ে দিতে পারে এবং খুব ভালো হয়। কথা দিচ্ছি, একবার ওর পেজ থেকে নিয়ে নিতে পারো, তোমাদেরও ভালো লাগবে। যাই হোক, খাওয়া-দাওয়া সব আড্ডা মাস্তি হচ্ছিল, বাচ্চারা খুব এনজয় করছিল। তো আমরাও তাদের সাথে এনজয় করছিলাম। আর আমি তো ভিডিও ম্যান বা ভিডিও ওম্যান, একটু তো ভিডিও করতেই হবে, ওই চিন্তা করে ভিডিও করে নিয়েছিলাম আর আমার চ্যানেলে মেমোরি করে রাখলাম। তো আড্ডাবাজি দেওয়ার পর সবার মনে হচ্ছিল চা খাবে, আর সাথে সাথে চা দিয়ে দিল। আর চা পাওয়ার পর আমরা একদম পরিতৃপ্ত মনে হচ্ছিল। চা এখানে শেষ নয়, তারপর আবার ডেজার্ট হিসেবে দই ছিল।
তো দই জোরাজুরি করে সবাই বলছিল খাওয়ার জন্য, আমি একটু নিয়েছি। তো আমিও খেলাম, এটা থেকে আদনানও খেয়ে নিয়েছিল। খাওয়া-দাওয়ার পর্ব শেষ, আড্ডা, গল্প, গান, বাজনা সবকিছু হয়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটিয়েছি ওদের বাসায়। এবার বিদায় নেওয়ার পালা। বাচ্চারাও খুব এনজয় করছিল এবং একটু ঝগড়াঝাটিও চলছিল, এখানে মীমাংসা করে দেওয়া হচ্ছিল। যাই হোক, এবার আমরা বিদায় নিব। তার আগে বলে নিচ্ছি, যারা আজকের ভিডিওটি দেখেছো, যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে কমেন্টে আমাকে ইন্সপায়ার করতে পারো। আর যদি ভালো নাও লেগে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আমার কাছে বিয়ে পর্ব তো বের হওয়ার পর সবাই মানে ওর ফ্রেন্ডরা, বিশেষ করে আদনানের ফ্রেন্ডরা সবাই বলতেছিল একসাথে হয়েছে ছবি তুলে দেওয়ার জন্য। তো কি আর করা, আমি ছবিও তুলতেছি আর পাশাপাশি ভিডিও করে নিলাম। ওরা ক্লোজ স্কুল ফ্রেন্ড এই চারজন, আর জনি এবং বাপ্পি হচ্ছে কলেজ ফ্রেন্ড। যাই হোক, এই যে মাঝখানে বাপ্পি এসে কতটা মজা করতেছে দেখতে পারতেছো, খুব এনজয় করে সবাইকে এরকম দেখে। সাথে তোমরাও নিশ্চয়ই এনজয় করেছো আজকের ভিডিওটি। তো এভাবে করে বিদায় নিয়ে নিয়েছি, এবার আমরা গাড়িতে উঠে পড়ছি। গাড়িতে ওঠার পর এই যে বাসায় যাওয়ার পথে রাস্তাগুলো এতটা ভালো লাগছিল, লাইটিং থেকে শুরু করে সবকিছু মিলিয়ে খুব সুন্দর লাগছিল, আর তোমাদের মাঝে শেয়ার করে আমাদের নামিয়ে দিল বাপ্পি, তারপর জনিদের নামিয়ে দিয়েছে, তারপর বাপ্পিরা বাপ্পিদের বাসা চলে গিয়েছে। এভাবেই আজকে সুন্দর একটা সময় কাটিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।